নিজ কর্ণ করে স্তবন করেছি, কারা যেন আমাদের ওই বাবা মায়ের বাধ্য করেছে। তাই অবিলম্বে ছুটে যাবি। যদি তারা মিত্র রূপে আসে, সুসম্মানে তাদের রাজপ্রাসাদে নিয়ে আসবি। আর যদি শত্রু রূপে আসে, যদি তারা শত্রু রূপে আসে, তাদের হস্তপদ সিদ্ধ করে কারাগারে নিক্ষেপ করে দিবি। আমি এই মুহূর্তে আমি চললাম। অবিলম্বে ছুটে যাবে। আরে বাজাবে তো মিষ্টি করে বাজা, খুব সুন্দর বাজনা করে বাজা। তুমকা কিতুরি, তুমকা কিতুরি, তুমকা কিতুরি। না না না, দাঁড়ান দাঁড়ান, ও লোক লোক। আস্তে তাই আসর মাঝে রতন মন্ডল আমার ভাই। চায়ের সম্পর্ক না, ছায়ের সম্পর্ক। চায় আর ছাই দুটো একই রকম সবাই। তাই বাবলু মন্ডলের বৈবাহিক এত দূরের পর আমি কি করে যাই? একটি গান বলবো, গানের ছন্দে ছন্দে চলে যাবো। কি আর গান বলবো? দুঃখের গান বলবো না, সুখের গান বলবো, যেটা হোক একটা বলবো। তুমি কে গো? দাঁড়াও গো, একটু গো, একটু আরাম করো। আমি চলে যাবো। শ্বশুরে নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না। বিহা কইরা কেউ ঘরে জামাই থাকবে না। শ্বশুরে নামে হবে পরিচয়, শ্বশুরে নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না। বিহা কইরা কেউ ঘরে জামাই থাকবে না। বিহা কইরা কেউ ঘরে জামাই থাকবে না।
এতটি নৌকা রে, সারি সারি ভাবে এতগুলা নৌকা। না না না, আমাকে ডাকতে হবে। আরে কে আছে নৌকার উপর? বাবু মহামাঝি হয়তো রাজদরবার থেকে লোক এসেছে, বেশ তুমি আমাদের ডাকছে, আমি কি এগিয়ে যাবো? তুমি সারা দাও গিয়ে। ঠিক আছে। আরে! কি বলবো তোমাকে গো? বলছিল ব্যাপার হচ্ছে তোমরা এই দাদাভাই বাড়ি করেছো? হ্যাঁ, আমি ওই লাল বাবাই ঘাত করেছি। ওই লাল দাদাভাই হ্যাঁ, শোনো, তাহলে বলো তোমরা মিত্র রূপে এসছো না শত্রু রূপে? লেখা রয়েছে লাল বাবাতে, লেখা রয়েছে যারা শত্রু রূপে আসবে তারা কালাদা আমায় আঘাত করবে, হ্যাঁ হ্যাঁ। আর যারা মিত্র রূপে আসবেই তারা লাল দাবায় আঘাত করবে। আমি বাবু লাল দাবাতে আঘাত করেছি। ও মানে আমরা এসেছি মিত্র রূপে। ওহো, তুমি তাহলে মানে কি তোমার বাবু আছে? হ্যাঁ, বাবু আছে? আছে। ও মানে তুমি চাকর? আমি চাকর। মানে তুমি কি চাকর বাবু? হ্যাঁ, আমি বাবুর কর্মচারী। কর্মচারী? আচ্ছা বাবু, হ্যাঁ বলো তো হ্যাঁ। তুমি কি এই রাজবাড়ির রাজকর্তা? না না, তাহলে কি আমি রাজবাড়ির রাজভিত্ত। রাজভিত্ত? আরে বন্ধু, কথা হলো হ্যাঁ। ভিত্ত শব্দের অর্থ জানো? কি? যাহা ভিত্ত তাহাই চাকর, ও তাহা আবার নফল। একটাই? রাস্তা একটাই, তো বুলবুলি মোড় দিয়ে গেলে ওই 420 মোড় যাবে, সেতু মোড় হয়ে গেলে 420। তো বাবুকে ডাকো। মাঝি হ্যাঁ, কে জানো? রাজবাড়ি থেকে রাজভিত্ত এসেছে। রাজমিত্র এসেছে। হ্যাঁ বাবু। প্রণাম হয় বাবু। আশীর্বাদ করি তোমার মা কি পরিপূর্ণ হয়। তাই আমি রাজদরবার থেকে এসেছি। ও, তোমাদের মহারাজ প্রেরণ করেছে। হ্যাঁ হ্যাঁ, চলুন তাহলে আপনারা মিত্র রূপে এসেছেন। বেশ মহারাজি, বলো। ওই যে রাজভেদ গুলো নিয়ে নাও। বেশ, আমি রাজভেট দিয়ে নিলাম। একটু বড় বিলম্ব হয়ে যায়, এখনো যেন কারাদণ্ড আমার হস্তে হয়ে আসে নাই। কারাদণ্ড এসে গেছে। এসেছে। আপনার বদনখানি যেন বড় পরিচিত পরিচিত মনে হচ্ছে। নমস্কার। নমস্কার নমস্কার। পরিচিত মনে হচ্ছে। সত্য ইহা বিলক্ষণ। আপনি বুঝি কোটিশ্বর তনয়? আপনার মনে রয়েছে আমার পিতার সঙ্গে আপনার পিতার সঙ্গে যখন বাণিজ্যে বাল্য অবস্থায় আপনার নাম রাজা চন্দ্রকেতু, আমার নাম রাজা চন্দ্রধর, সত্য, সেই পিতৃ দ্বারাই মিত্রদায় স্থাপন করা হয়েছিল। সত্যই বলেছে। সেই অনুসরণ করে মিত্রবর আমি আপনার রাজ্য মাঝারি শিশু বাণিজ্য করার পর বাণিজ্য করবার তরে এতে বড় কারাদণ্ড। আপনার একটু কম হলে আগিয়ে দিন। স্তব্ধ হও। আচ্ছা বেশ, আপনি যখন পূর্বেই আমার পিতার সহিত আপনার পিতার মিত্রতা ছিল, তদরূপ আমরাও আগে মিত্রতা স্থাপনে অভিমুখ হই। বেশ আসো। আলিঙ্গনে আবদ্ধ। আসুন। নমস্কার। নমস্কার বন্ধু। নমস্কার। কিছু বলবে বুঝি? হ্যাঁ, হ্যাঁ বলো। তোমাকে চিনি চিনি লাগছে। ও, আমাকে চিনি চিনি মনে হচ্ছে না। হ্যাঁ। আরে, ব্যাপার হচ্ছে আমি চিনি না, চিনির বেটে চিনি। তো ব্যাপার হচ্ছে তোমার নাম কি বন্ধু? আমার নাম ওগো, আমার নাম হলো ঢেকি। ওর নাম ঢেকি? তাহলে আচ্ছা, কথা হলো হ্যাঁ, তুমি যে আমার নারী নক্ষত্র নিয়ে নিলে, আচ্ছা বন্ধু তোমার নাম কিটা হলো ভালো? আমার নাম উপস্থিত নাম কি রাখি তাহলে আমি? উপস্থিত নাম আমার নাম হচ্ছে গোর। ও, আমার নাম ঢেকি, তোমার নাম হয়ে গেলে গো। হ্যাঁ। তাহলে বিলম্ব আর সয় না, লড়াই কর অতি সত্য।
আরে তোরা করছিসটা কি? কেন আপনারা যে করলেন? আহা, আমরা যা করছি সেই মতো কি তোরা করেছিস? আমরা মিত্রতা স্থাপনে আবদ্ধ হয়ে একে অপরকে আলিঙ্গন করেছি। ও, আপনারা আলিঙ্গন করেছেন আর আমরাও আলিঙ্গন করেছি। হ্যাঁ, আনন্দ করেছে, আনন্দ। বেশ মিত্রবর, মিত্রবর, আমার বিলম্ব করে নেই প্রয়োজন। আমি অনেক পথ অতিক্রম করে এসেছি আপনার রাজ্য মাঝারে। সত্যই তাই আমি কিছু রাজভেদ নিয়ে এসেছি, আপনার রাজ দরবারে দিয়ে যাব। আপনার রাজ্যের যদি প্রজাবিন্দু এসে তাদেরকে সেবন করিয়ে দেখবেন, তাদের যদি মনোনীত হয় তাহলে বলবেন আমার মিত্রবর এসেছে চম্পকনগর থেকে, চন্দ্রপতি সদাগর। বেশ, তাহলে আমি আগামী কর্ম থেকে আপনার রাজ্য মাঝারে বাণিজ্য করার আজ্ঞা চাই। অবশ্যই অবশ্যই। এটা কি? হ্যাঁ, এটা ভালো জিনিস। কি জিনিস এটা? এটা আমাদের দেশে বলে তিনতলা ফল। বাবা, কাল রাতে ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, এমন কি? মানে আমরা গিয়ে 3 তলায় যাব থাকবো বাবু। হ্যাঁ, ওইটা কি ছাড়া, 3 তলা? ওইটা কি তিনতলা মনে হচ্ছে তো? ওরে বাবা, এর নাম হলো নারকেল, নারকেল। ও, আচ্ছা 3 তলাটা কি করে হলো? কেউ না কেউ তো বাস করছে। এটি কোনো ঘর বাড়ি নয়, বসবাসের জায়গাও নেই। তাহলে 3 তলা হলো কি? তালা ফল, হ্যাঁ, এটি হচ্ছে বৃক্ষ দ্বারা, এটি হচ্ছে একটি ফল। হ্যাঁ, এই উপর তলায় ছোবাটি রয়েছে, হ্যাঁ, দ্বিতীয় তলায় রয়েছে তার গাছের ন্যায় দেখতে, হ্যাঁ, হ্যাঁ। এর মধ্যে রয়েছে জল। জল? বাবা, কাল রাতে? জল যখন আছে তখন নিশ্চয়ই মাছ আছে। এটা পুকুর। হলে হতে পারে। বাবু, ভালোই হলো। যখন কুটুম স্বজন আমাদের বাড়ি আসবে, সত্যই? আপনি আর আমি ঢুকে যাব। ওর ভিতরে ঢুকে যাবি? হ্যাঁ, দিয়ে শুনে আচ্ছা বল। 2 ছাত মাছ মেরে আরে হয়তো ছাড়া ওর মধ্যে কি দিব? জিলাপিটা দে। আরে বাবা, তোর জিলাপি নেই নি আমি। আছে আছে। তো 2 ছাত মাছ মেরে তো ঝোল ভাত খাওয়াতে পারবো। বেশ, আমরা খেয়ে যাবো বাবা, কিন্তু একটি কথা শোনো, এটির নাম অপর নাম হচ্ছে নারিকেল ফল। হ্যাঁ, এর মধ্যে রয়েছে সাদা সাদা শ্বাস। ওকে, ওকে বাড়ে। কি করে মাছ থাকবে এর মধ্যে? এর মধ্যে আছে সাদা সাদা সাপ। আরে বোকা। আরে, হ্যাঁ। যত মাছ ছিল হ্যাঁ। ওই সাপে খেয়া সাতপাত করে দিয়েছে। না, এটি হচ্ছে একটি খাবার বস্তু ফল। এটি বড় সুস্বাদু, এটি জল রয়েছে, জল সেবন করলে পিত্তনাশ হয়, বড় সুস্বাদু ফল, তাই বড় যত্ন করে রেখে দাও। ঠিক আছে। মিত্রবর, আরে क्या? আরেকটি রয়েছে হ্যাঁ। এটি বুঝি আশ্চর্য বিষয়? আশ্চর্য বিষয়, এমন কি? এটি খাবার বস্তু। এটিও খাবার বস্তু? হ্যাঁ, মিত্রবর, এটি কি এমন খাওয়ার বস্তু? এটি খাওয়া দাওয়া অন্তে মুখ হাত পা খলন করিয়া মুখে বহ করে দিয়ে চর্পণ করিলে আচ্ছা। মুখটা বড় প্রফুল্ল হয়। বেশ, হেন জিনিস আমার মাইকটা বন্ধ করে বাবু। হেন জিনিস আমার বর্গনায় কখনো আমি দেখি নাই। তবে এর নামটি যদি একটু বলতেন মিত্রবর। এর নাম হচ্ছে তাম্বুল ক্ষীরা, অপর নাম হচ্ছে পান পাতা। বাবু, তাম্বু বল বাবা। তাম্বু বললো না? তাম্বু না- ভালো হয়েছে। আপনি আর আমি যখন শিকার করতে যাব, শিকার করতে যাব। যখন হাওয়া টাবা খাবো, হাওয়া হাওয়া না রে বাবা, কতবার বলেছি ওটি হাওয়া হাওয়া। বাসাত আচ্ছা তারপরে বল। বাসাত খাবো। হ্যাঁ। আর এই তাম্বুর মধ্যে বাম্বু লাগিয়ে দিব। বলে বাবা, এটি খাবার বস্তু, এটি খাওয়া দাওয়ার নিয়মাবলী রয়েছে। পাতা? হ্যাঁ, পাতা। আচ্ছা আচ্ছা, কিভাবে খেতে হবে? খেতে পেট পরিপূর্ণ করে ভক্ষণ করে নিলে, মুখ হাত ভক্ষণ করিয়া মুখ গহ্বরে দিয়ে চর্পণ করিলে মুখটা বড়। কি কাল বাবু, মরে গেলাম। কি হয়েছে? খাওয়াতে বেঁচে গেছি। ও
খাওয়া যাবে না বাবু। কেন? খাওয়া দাওয়ার পরে মুখ হাত ধুয়ে দিয়ে মুখের মধ্যে 5 কেজি গোবর দিয়ে খেতে হবে। গোবর দিয়ে খাবে? বললেন তো আপনি। গোবর তো অনেক রকমের হয়, লক্ষ্মী গোবর দিয়ে তোমায় খাওয়া বাবু এই খাওয়া তা নয়, তুমি হচ্ছ রাজার সন্তান। মুখ গহ্বর অর্থাৎ মুখের গর্ত দিয়ে চর্পণ করে মানে চাবালে মুখটা সেই রসে সুস্বাদু হয়ে মনটা প্রফুল্ল হয়ে যাবে। কিন্তু এটাতে কি কি দিয়ে খেতে হবে? এতে খাবে? হ্যাঁ। এতে খাওয়ার নিয়ম অনেক, চুন, খোয়াল, সুপারি, লং, দরজা, জানলা। কিরে মুখ ফাটা গেল। আরে কি হয়েছে? মুখ ফাটা গেল। মুখ না, ফেটে- বেঁচে গেছি। এটা খাওয়া যাবে না বাবু। কেন খাওয়া যাবে না? এর মধ্যে লাগবে চুন, খড়, সুপারি, দরজা, জানলা, রং গাড়ি, এলপি গাড়ি। এত গাড়ি নিয়ে কি খাওয়া যাবে বাবু? খাওয়া যাবে তো? হ্যাঁ? খাওয়া যাবে। ওরে বাবা, তা নয়। কি? এগুলো হচ্ছে মশলা। ও লং অর্থাৎ একটি হচ্ছে বৃক্ষের একটি ফল, জর্দা একটি মশলা, মশলা। চুন, সুপুরি। এতে কুসুরি দিয়ে খেলে শরীরে বল প্রয়োগ হয়। ও তাই নাকি দেখো? মিত্র, হ্যাঁ এমন আর কি উপঢৌকন আছে আপনার কাছে? আমার কাছে তরি ভরে অনেক বেশ, বেশ। রয়েছে, আমি আপনার রাজ দরবারে দিয়ে গেলাম। বেশ, আমি পরে দর্শন করে নেবো তা। বেশ, তাহলে আমি বিশ্রাম করবো না। অবশ্যই। আমি তরি পরে রান্না বান্না সমর্পণ করে ভক্ষণ করে আমি বিশ্রাম যাব। বাবু আপনিও কোনো চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তায় অবাধে বাণিজ্য করবেন। সময় বিপদে পড়বে আর বাবুকে ইয়া করবে। এই খবর ছাড়া, ওনারা অন্য পরগনা থেকে এসেছে আমার এই পরগনায় বাণিজ্য করবার জন্য। হ্যাঁ। কাজেই লক্ষ্য রাখবি কোন প্রকার যেন বিদ্রুপ না ঘটে। আমি তাই বললাম। সদা সর্বদাই তাদেরকে চোখে চোখে রাখবি। বেশ বেশ। বাবু এই, চোখে যদি রাখা যায় চোখটা নষ্ট হয়ে যাবে। আরে বাবা, দৃষ্টিপথে রাখতে বলেছি, তোকে চোখের পাতায় রাখতে ও, বলে। মানে দেখে থাকতে হবে। হ্যাঁ। এই কথা। তাহলে বিশ্ববর বেশ। আমি আসি। আগামী কাল থেকে আমি সুপ্রভাতে উঠে আপনার রাজ্য মাঝারে বাণিজ্য করার আজ্ঞা। অবশ্যই বিদ্যমান, আপনার যা যাবতীয় দরকার আপনি কালদণ্ডকে বলবেন, সকল কিছু আয়োজন। বেশ, এসো বন্ধু। নমস্কার। আমরা বিশ্রাম করি। এসো বন্ধু। আমি দেখে আসি কেউ আসলো নাকি। ওর মূর্খ চন্দ্রধর, বড় আশা করে এসেছিস তুই ওই দক্ষিণের বাণিজ্যে। তোর বাণিজ্য আমি পুরানো হতে দেব না। চাঁদ, তোকে পুরীতে বলেছিলাম চাঁদ, একটিবার মা মা বলে দিয়ে আমার চলে পুষ্প জল, তোকে আমি ক্ষমা করে দিব। কিন্তু না, তুই একটু নারী নয়, তুই বারবার যেন আমায় করেছিস শত শত অপমান। তবে না, এভাবে না, আমি এই মুহূর্তে চন্দ্রকে দিকে স্বপ্ন দেব, করবো আমি চন্দ্রকে সেই দুর্দশা, তিলে তিলে আমি বুঝিয়ে দেবো চাঁদকে যে মানব হয়ে দেবীর সাথে পাপ করার শাস্তি। ও চন্দ্রকেতু, আজ বড় আশা করে তুমি শুয়ে আছো ওই স্বর্ণ পালঙ্কে। তোমার রাজ্যে যেন 700 ডাকাতের সর্দার প্রবেশ করেছে, তারা তোমার রাজ্যকে লুটপাট করে নিয়ে যাবে এবং কি যা যা দিয়েছে বিস্ফল, সেটি হচ্ছে বিস্ফল। আর যে পান দিয়েছে সেটি হচ্ছে বিষপাতা। তাকে অতি শীঘ্রই হাতে পায়ে শীতলিত করে তাকে 22 মনের পাথর চাপা দিয়ে কারাগারে বন্দী করো।
করেছিস তারা কেউ অন্য নয়, 700 ডাকাতের সর্দার। না, আমি আর দ্বিতীয়বার এই ভুল করতে চাই না। তাই তো হ্যাঁ, মনে পড়েছে আমার সেই প্রিয় কালদূতকে দিয়ে আমি পুনর্বার তাদের আমার এই রাজ কারাগারে তাদের নিক্ষেপ করা। শুধু কি তাই, 700 ডাকাতের সর্দার তারা। শুধু তাই নয়, কারাগারে নিক্ষেপ করে তাদের পক্ষে 80 মনের পাথর চাপাবে। কোথায় কোথায় রে কালদূত? सच जन्नत रे मैं साथ रहूंगा। সুপ্রভাতে কে যেন এসে আমার বর্ণ গ্রহণে বলে গেল, ওরে ওরে চন্দ্রকেতু, নিশ্চিন্তে রয়েছিস বললেন পালনকে। তোর সঙ্গে যারা মিত্রতা করতে এসেছে তারা কেউ মিত্র নয়, তারা হচ্ছে 700 ডাকাতের সর্দার। আপনি আমায় আদেশ করুন। কি করবো? তাদেরকে হাসপাতালে শৃঙ্খলিত করে নিয়ে এসে ওই রাজ কারাগারে নিক্ষেপ করবি। শুধুই তাই নয়, তবে বলে দিই তোকে, কারাগারে নিক্ষেপ করে 80 মনের পাথর ওদের পক্ষে চাপা দিবি। ঠিক আছে বাবু, আপনার কথা মতো আমি এই মুহূর্তে গিয়ে তাদের হাতে পায়ে শৃঙ্খলিত করে আমি নিয়ে এদের কারাগারে নিক্ষেপ করবো। আমি দেখতে চাই। চাবুকে লাগাতে তাদেরকে আমি চাপকে সত্যই বলেছিস কালদণ্ড। তুই যদি হেন কাজ করতে পারিস তবে আমার গলের মতির মালা আমি তোকে উপহার করে দেবো। বাবু, আমি এই মুহূর্তে যাবো। রাজা চন্দ্রকেতুর গর্জনা এসে ডাকাতি, ওরে চন্দ্রধর মূর্খ। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নয় প্রাণ বোধে শেষে। এরা 700 টাকাতে সত্তা, এদের সাজা হচ্ছে চাবুক। না না না, আমি তাড়াতাড়ি যাই। ওকে মানে বম যদি লাগতো আমি হয়ে যেতাম আলুর বম। ও নো নো একবার বম কি করি, ফুসলিং ফাসলিং তলিয়ে যেতেই হবে। তাই তার মধ্যে ধার দিলাম, কিন্তু ধারটা ঠিকঠাক হলো কিনা একটু সম্মুখে যে কলার গাছ আছে সেই কলার গাছটা আমি একটু চোখতে দেখি। ওকে মানলে বেঁচে গেলাম একদম ভাব। আরে স্বর্গে বাস, না না স্বর্গে বাস। হাচ্চান একেবারে এক কোপে নাই করে দিল। যেই করে হোক ফুসলে ফাসলে একে নিয়ে যেতেই হবে। না না, দেখি আর কত কি আছে। শিবগর, তোমার ওই পিস্তলের গুলিগুলো ঠিকঠাক চলছে কিনা দেখে। পুস্তুল না খেয়ে হরি বাচ্চা গেল আমার। ও নো নো, বলো তো যদি লাগতো গুলি আমি আর এই ছাত্রের মনে থাকতাম না, চলে যেতাম সজায় এই লাইন ধরা বুলবুলি। না না না, সেই করে হোক ফুসলে ফাসলে
দুপুরের রান্না আমাদের খুব ভালো হয়েছে। এসো নৌকাতে বসে সবাই মিলে ওরে সর্বনাশ, রান্না বান্না আমাকে কাইবে কেটারা খাবে ডাকাত, তাই রান্না বান্না খাবে কে? রাজেশ খান্না। আমি খাবো না। আরে ভালো পোল্ট্রির মাংস হয়েছে এসো। বলছি হ্যাঁ আমরা নিরামিষ খাই তো, তাই আমি খাই না, পোল্ট্রি হচ্ছে নিরামিষ। মাংস, হ্যাঁ মাংস আমার বংশতেই খাই না। কে আমাকে মাংস করবে দিয়ে খাবে আর কত করে মাংস মাংস খাই না বন্ধু। বড় বড় রসগোল্লা রয়েছে, মিষ্টি, হ্যাঁ হ্যাঁ মিষ্টি। ওই যে বম বম বম, এই বম খাওয়াবে। ওই যে বালুর দম। বন্ধু বলো মিষ্টি তো আমার পুষ্টিতে খাই না। মিষ্টি খাও না, সুগার আছে। আমার পুষ্টি পুষ্টি সুষ্টি মিষ্টিতে মিষ্টি খাই না, পুষ্টিতে মিষ্টি খাই না। হবে না তো কি মনস্থির করে এসেছো? বাবু আছে বাবু। বাবাজি, হ্যাঁ বাবা, কে আছে? ওই তো কালদণ্ডে এসছে। কালদণ্ড। হ্যাঁ বলেন বাবু। বাহ, কি মনে করে ছুটে এসেছো বাবা? এই তো চলে এলাম। ভালো আছিস রে সোনা? থাক। ও হল্লু হল্লু। তো বাবু ভালো আছেন? ভালো রয়েছি তো। চলে এলাম আপনাদেরকে না দেখতে পেয়ে আমার মনটা বিচলিত হয়ে উঠল। বিচলিত হয়ে উঠছে। তাই আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম। বাহ, ধন্যবাদ। বড় দায়িত্বশীল তুমি। দায়িত্ব দায়িত্ব আমাকে নিভাতেই হবে। যেমন মন্ত্রীর দায়িত্ব, যেমন এমএলএর দায়িত্ব, ও, সব দায়িত্ব সেই রূপ আমার উপর সব ফেলে দিয়েছে দায়িত্ব। তোমার দায়িত্ব। বাহ, দায়িত্বশীল। তাই হ্যাঁ হ্যাঁ বলো। আপনারা আসুন নিচে। নিচে আসবো? এসো গৌরবাই। হ্যাঁ এলাম। বলছি আপনারা ওই একই জায়গায় তো? আমরা একই রাজ্যের মানুষ। বলছি যে আপনারা যখন এসেছেন আমার বড় আশা আপনাদেরকে কিছু মানে আমার মন থেকে চাইছে আপনাদের বস্ত্র তো এই ও পোশাক বানাবে। হ্যাঁ, এইদিকে আসবো। বেশ, বন্ধু এটা কি করছো? কিছু করিনি, কি হচ্ছে? অ্যাডজাস্ট করছি অ্যাডজাস্ট। কিন্তু তুমি যে বেঁধে দিয়েছো আমাদেরকে। না না ভাবিনি, বাঁধনি। এটা অ্যাডজাস্ট করছি। আপনারটা কত সুন্দর ফুটছে আর এদিকে ঢুকছে। ঘরে বসে আছে সহজ হবে সেটা। কালদণ্ড, এই তো বুঝি চলে এসেছে কালদণ্ড। কোথায় কোথায় এনেছিস এনেছিস কালদণ্ড এনেছিস? ওই 700 টাকা থেকে সরকারকে তুই এনেছিস, তোর জন্য আমি মতির মালা এনে রেখেছি। ওই কালদণ্ড, কোথায় গেলি বাবা তুই? ওই তো চাবুক দিয়ে চাপকে দিবি। ছাড়া অসভ্য বাবু। তোকে চাবুক চালাচ্ছে বলেছি, সেই বলে কি আমাকে না বাবু, আপনি সামনে চলে এসছেন তাই এমন করে মারবো চাবুক লাগাতে চাপতে সোজা করে দেবো।
তাই তো? বাবু, আমাকে এখন কেমন লাগছে বলেন তো? তোকে মনে হচ্ছে চন্দ্রকেতুর একনিষ্ঠ মিত্র। হ্যাঁ, কিন্তু আমাকে এখন একটু ঠিক হরিবালা হলদিবালাকে চিনেন? সেটা আবার কি? একটা হলদিবালা ছিল, আচ্ছা। এরকম ভাবে যায়। বেশ বাবা,